যোগ্য কারা অযোগ্য কারা। এসএসসির 25,752 জনের যে চাকরি চলে গিয়েছে, এই চাকরি চলে যাওয়ার যে ঘটনা, কলকাতা হাইকোর্টেও বারবার এই প্রশ্ন এসেছে যে যোগ্য কারা অযোগ্য কারা আলাদা করা যায়নি, পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে 25,752 জনের। আবার সুপ্রিম কোর্টে গিয়েও যোগ্য অযোগ্য সেই একই প্রশ্ন এসেছে, সঠিক তথ্য প্রমাণ দিয়ে যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি। তখন কি হয়েছে, পুরো প্যানেলে বাতিল হয়ে গিয়েছে 25,752। কিন্তু যারা ঘোষিত অযোগ্য নন, সেই সমস্ত শিক্ষকরা আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন, তারা ক্লাস করতে পারবেন এবং তারা বেতন পাবেন। এই নির্দেশ কিন্তু দিয়েছে সুপ্রিম কোর্ট। এখন যারা চিহ্নিত অযোগ্য নন, তাহলে তারা যে চিহ্নিত অযোগ্য যারা নন তারাই যেতে পারবেন, যারা চিহ্নিত অযোগ্য তারা যেতে পারবেন না। তো এই পরিস্থিতিতে রাজ্যও কিন্তু এবার খুব সতর্ক। কেন? এমনি শিক্ষামন্ত্রী চাকরিহারাদের সঙ্গে মিটিংয়ে যাই বলুন না কেন, বা সংবাদ মাধ্যমকে যাই বলুন না কেন, অন্যদিকে কোর্টের কাছে বা যে সরকারি যে কার্য প্রণালীগুলো সেগুলো কিন্তু যাতে আইন মোতাবেক হয় সেটা কিন্তু শিক্ষা দপ্তর কিন্তু করে যাচ্ছে। কেন? তার প্রমাণ দেখুন। যোগ্য শিক্ষকরা বাদে অন্য কেউ যেন না থাকে, স্কুলে স্কুলে এবার বিশেষ তথ্য তলব রাজ্যের। তাহলে বুঝতে পারছেন, এই জায়গায় কিন্তু একবারে আইনত কাজটা কিন্তু সরকার করতে চাইছে। অর্থাৎ যোগ্য শিক্ষকরা বাদে অন্য কেউ যেন না থাকে, স্কুলে স্কুলে এবার বিশেষ তলব রাজ্যের। এটা কিন্তু রাজ্য করতে চাইছে যে কোনো অযোগ্য শিক্ষক যেন আবার স্কুলে স্কুলে না যেতে শুরু করে। একটু বিস্তারিত আলোচনায় যদি আসি, স্কুলে স্কুলে যোগ্যদের তালিকা পাঠানোর পর এবার প্রধান শিক্ষকদের কাছ থেকে তাদের নিয়োগের যাবতীয় তথ্য পাঠালো সরকার। অর্থাৎ যোগ্যদের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে স্কুলে স্কুলে, এবার আবার প্রধান শিক্ষকদের কাছ থেকে এই যে তাদের নিয়োগের যাবতীয় তথ্য কিন্তু চেয়ে পাঠালো সরকার, যাতে এই তালিকায় যোগ্য শিক্ষকরা বাদে অন্য কেউ না থাকে। রাজ্য সরকার যথেষ্ট কিন্তু সতর্ক রয়েছে আইনের দিকে। কি কি থাকবে এই তথ্য তালিকায়, কোন কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হলো, অর্থাৎ এই যে তথ্য যেগুলো চাওয়া হচ্ছে, কি কি তথ্য থাকবে, কোন কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা আমি এই ভিডিওতে আলোচনা করছি, বিস্তারিত বলছি। তো যাই হোক, স্কুলে স্কুলে যোগ্যদের তালিকা পাঠানোর পর পাঠিয়েছে সরকার যে যোগ্যদের তালিকা, এবার প্রধান শিক্ষকদের কাছ থেকে তাদের যাবতীয় তথ্য কিন্তু সরকার চেয়ে পাঠাচ্ছে, যাতে কোনো যোগ্য ছাড়া কোনো অযোগ্য যেন অযোগ্য কোনো শিক্ষক যেন না থাকে স্কুলে, অর্থাৎ যোগ্য শিক্ষকরা বাদে যেন অন্য কেউ থাকতে না পারে। আর এর জন্য কি কি তথ্য চাওয়া হলো, কোন কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হলো, সেগুলো আমি একে একেবার বলছি। তো এ বিষয়ে নিউজ 18 বাংলা অনলাইন একটি প্রতিবেদন করেছে। সেই প্রতিবেদনটি আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। 1 নম্বর গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষকের নাম, 2 নম্বর তাদের পদ, শিক্ষকের নাম কি, তার পদ কি, 3 নম্বর এসএসসি দেওয়া অনুমোদন পত্রের নম্বর ও তারিখ, 4 নম্বর মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া নিয়োগ পত্রের মেমো নম্বর ও তারিখ, 5 নম্বর শিক্ষক শিক্ষিকাদের এমপ্লয়ি কোড, শিক্ষক শিক্ষিকাদের এমপ্লয়ি কোড, 5 নম্বর গেল। 6 নম্বর কমিশনার অফ স্কুল এডুকেশন ডিআইদের কাছে যে তালিকা পাঠিয়েছিল তাতে আদৌ তার নাম আছে কি না। আবার পড়ছি 6 নম্বরটি, কমিশনার অফ স্কুল এডুকেশন ডিআইদের কাছে যে তালিকা পাঠিয়েছিল তাতে আদৌ তার নাম আছে কি না। 7 শিক্ষকদের কোনো ট্রান্সফার হয়েছে কি না সেই সংক্রান্ত তথ্য। 8 বদলি হওয়া স্কুলের সমস্ত নথি জমা দিতে হবে।
বদলি হওয়া যে স্কুল, সেই স্কুলেরও সমস্ত নথি জমা দিতে হবে। তো যাই হোক, এটা এই তথ্যগুলো কিন্তু চেয়েছে। আর আরও একটি বিষয় যেটা জানা যাচ্ছে যে শুধু শিক্ষক নয়, গ্রুপ সি, গ্রুপ ডির ক্ষেত্রেও একই তথ্য পাঠাতে হবে এবং দ্রুত এই তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য বিভিন্ন জেলার বিদ্যালয়গুলিতে পরিদর্শকদের তরফে একটি বিশেষ ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকাদের কাছে, প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাদের কাছে। এখন রাজ্য সরকার যেটা চাইছে, একবারে যে যোগ্য শিক্ষক ছাড়া যেন কেউ এই স্কুলে এই মুহূর্তে না যেতে পারে। তো এমনি দেখুন, সংবাদ মাধ্যমেই বলুন বা অন্য সময় অনেক কথা এদিক ওদিক বলা হয়ে যেতে পারে বা বলতে পারে, কিন্তু আইনের ক্ষেত্রে কিন্তু সেটা সরকারকেই বলুন আর যাকেই বলুন, সেটা কিন্তু আইনের মধ্যে থেকেই কাজ করতে হবে। মানে আদালতের যে নির্দেশ, সেগুলো মেনেই কাজ করতে হবে। আর সেটাই কিন্তু সরকার করতে চাইছে। তাই তো সরকার একবারে যেটা তথ্য চেয়ে পাঠাচ্ছে স্কুলে স্কুলে প্রধান শিক্ষকদের কাছে, যে এই যোগ্য শিক্ষকরা বাদে যেন কেউ না থাকে স্কুলে স্কুলে। এটা কিন্তু সরকার নিশ্চিত করতে চাইছে। অর্থাৎ আইনের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা মানে একবারে সঠিক রাখতে চাইছে সরকার, এটা কিন্তু বলাই বাহুল্য। সম্মানিত দর্শক, এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।